পাট গাছ সংগ্রহের পর মূলত ভিজানোর মাধ্যমে আঁশকে গাছ থেকে আলাদা করা হয়। পাট গাছ পচানোর প্রক্রিয়াটি স্থানীয়ভাবে রেটিং নামে পরিচিত। এই প্রক্রিয়ায় প্রথম ধাপে পাট গাছগুলোকে পুকুর, খাল বা নদীতে ভিজিয়ে রাখা হয়। ভিজানোর সময় সাধারণত 10 থেকে 15 দিন। পানি দিয়ে ভিজিয়ে রাখার ফলে পাট গাছের বাইরের স্তর পচে যায় এবং ভেতরের আঁশ আলাদা হয়ে আসে। পচানোর জন্য পরিষ্কার এবং অল্প চলমান পানি ব্যবহার করাই উত্তম, কারণ এতে পাটের গুণগত মান ভালো থাকে। তবে অনেক ক্ষেত্রে পাট গাছ পচানোর জন্য দূষিত বা স্থির পানি ব্যবহৃত হয়, যা পাটের গুণগত মান কমিয়ে দেয়। পচানোর শেষে পাট গাছ থেকে আঁশ আলাদা করা হয়। প্রথমে পচানো গাছগুলোকে পানিতে ভালোভাবে ধুয়ে পাতা, মাটি এবং অন্যান্য দ্রব্য দূর করা হয়। এরপর পাটের গাছ থেকে হাত দিয়ে আঁশ টেনে বের করা হয়। এই প্রক্রিয়াটিকে কেলাস নামেও ডাকা হয়। আঁশ সংগ্রহের পর তা পরিষ্কার পানিতে ধুয়ে ময়লা ও গন্ধমুক্ত করা হয়। ধোয়ার পর পাটের আঁশগুলোকে রোদে শুকানো হয়। শুকানোর ফলে পাটের রং উজ্জ্বল হয় এবং দীর্ঘদিন সংরক্ষণের উপযোগী হয়। শুকানোর সময় পাটকে ভালোভাবে ঝুলিয়ে দেওয়া হয়, যাতে তা সমানভাবে শুকায় এবং কোনো ফাঙ্গাস বা অন্য কোনো কিছুর প্রভাব না পড়ে। বর্তমানে পাট পচানোর জন্য বিকল্প পদ্ধতি যেমন ট্যাঙ্ক বেটিং বা কম্পোস্টিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা পরিবেশের উপরে নেতিবাচক প্রভাব কমায়। পাট গাছ পচানো এবং পরিষ্কার পাটের গুণগত মান নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাযথ পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হলে পাটের উৎপাদনশীলতা ও গুণগত মান বৃদ্ধি করা সম্ভব। একই সঙ্গে পরিবেশের সুরক্ষায়ও কৃষকের অর্থনৈতিক উন্নয়নে এই প্রক্রিয়ার আধুনিকরণ